আজ বানাবো কস্তুর কাতলা। চিরাচরিত মাছের পদের থেকে আলাদা হলেও স্বাদ কিন্তু যাকে বলে একেবারে রাজকীয়। দেখুন কতটা মখমলি গ্রেভি হয়েছে। এখানে মাছ থাকবে ক্রিস্পি আর গ্রেভি হবে ক্রিমি, সুগন্ধে ভরপুর। বাড়িতে অতিথি এলে কিংবা রবিবারের দুপুরে এই একটা পদ থাকলেই সবার মুখে দেখতে পাবেন তৃপ্তির হাসি। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে কাতলা মাছের 5টা পিস নিয়েছি। বেশ বড় সাইজের পিস নিয়েছি, ওজন হবে মোটামুটি 600 গ্রাম। এটা চাইলে আপনারা রুই মাছেও করতে পারেন। ধুয়ে রাখা মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর এই ম্যারিনেশনে আমি ব্যবহার করব সামান্য একটু লেবুর রস। এখানে লেবু রসটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেটা অনেকটা কম হয়ে যায়। এটাকে এইভাবে রেস্টে রেখে দেব। রিচ গ্রেভি বানানোর জন্য এখানে বানিয়ে নেব একটা মশলা। এখানে আমি একটা বাটা মশলা ব্যবহার করব, দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে বড় করে কেটে নিয়েছি 7-8টার মতন কাজু, লাগছে কিছুটা আদা, সাথে নিয়েছি 9-10টার মতন রসুনের কোয়া, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা ধনেপাতা। দিচ্ছি পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি, সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এরপরে জল দিয়ে এটাকে একদম মোলায়েম পেস্ট বানিয়ে নেব। দেখুন ঠিক কতটা মোলায়েম করে বেটেছি। শুরুতেই বলেছিলাম মখমলি ক্রিমি গ্রেভি বানাবো, তার জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। নিয়েছি 1/2 কাপ টক দই, সাথে নিয়েছি 1/4 কাপ দুধের সর। সরটা ব্যবহার করার আগে একটু ফেটিয়ে নিতে হবে। এখানে দুধের সরের পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। এরপর একটা বড় পাত্র নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি দই, দুধের সর, এর সাথে মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। এরপরে পুরো জিনিসটাকে একটু ফেটিয়ে মিশিয়ে নেব। এইভাবে গ্রেভি বানিয়ে কখনো দেখবেন, আমি এখানে কিচ্ছু বলবো না, তফাৎটা আপনারা নিজেরাই অনুভব করবেন। দেখতে দেখতে দেখুন এটা সুন্দরভাবে ফেটানো হয়ে গিয়েছে। এই দুটো মশলা বানানোর পরে রেসিপিটা যাকে বলে চুটকিতে হয়ে যাবে। আর এখানে একটা জিনিস নিয়েছি, এরকম জুলিয়ান করে কাটা আদা। এখানে 10-15টার মতন কুচি নিয়েছি। আর নিয়েছি একইভাবে এরকম পাতলা করে লম্বা করে কাটা রসুন কুচি, সাথে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এগুলো ঠিক কোন সময় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেগুলো জানার জন্য কিন্তু একদম ভিডিওটা পুরোটা দেখতে হবে। গ্রেভিতেও মাছটা কি করে ক্রিস্পি থাকবে সেটা এখন দেখিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা ব্যবহার করব মাছটা ঠিক ভাজার আগেই। এইভাবে কর্নফ্লাওয়ারের কোটিংটা হয়ে গেলে মাছটা উপর থেকে কিন্তু মুচমুচে হবে, ভিতর থেকে জুইসি থাকবে। এরপরে রান্নাটা শুরু করে নেব। তার জন্য বসিয়ে নিচ্ছি একটা প্যান, দিয়ে দিচ্ছি তেল। মাছ ভাজা আপনারা সকলেই জানেন, তবুও বলে দিচ্ছি তেল বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো একে একে ছেড়ে দেব। একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি। দু পিঠ আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 5-6টার মতো লবঙ্গ, দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ বেরিয়ে আসছে।
দেখুন বেশ লালচে রং হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, সাথে সাথেই দিয়ে দেব বেটে রাখা মশলা। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন নুনটা আগে দেওয়ার জন্য মশলাটা দেওয়ার পরে সেইভাবে কিন্তু মশলা আর ছিটকাচ্ছে না। এরপরে এটাকে একটু লো ফ্লেমে রেখে ধীরে ধীরে কষিয়ে নেব, কারণ আপনারা সকলেই জানেন এখানে রয়েছে কাজু, সেজন্য তলায় ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ না পর্যন্ত তেলটা এইভাবে ওপরে উঠে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। ঠিক এই সময়ে দিয়ে দেব বানিয়ে রাখা এই মিশ্রণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে টক দই আর ফ্রেশ ক্রিম দিয়ে এটা বানিয়েছিলাম। এরপরেও রান্নাটা হবে একদম লো ফ্লেমে, না হলে কি কি সমস্যা হতে পারে, দইটা হাই ফ্লেমে রাখলে কেটে যেতে পারে। টেস্টটাকে পুরোপুরি ব্যালেন্স করে নেওয়ার জন্য এখানে ব্যবহার করছি স্বাদ মতো চিনি। আমি এখানে ব্যবহার করছি 1/2 চা চামচ। দেখুন এই পর্যন্ত তৈরি হয়ে যাওয়ার পরেই গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। গ্রেভি একদম ফুটে উঠেছে। এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এরপর এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। এই রান্নাটাতে একদম রাজকীয় স্বাদ দিতে বসিয়ে নিচ্ছি একটা চাটু। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি যখন গরম হয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কাটা আদা, আর সাথে সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শেষে এইভাবে ঘিয়েতে ভাজা রসুন, আদা আর সাথে শুকনো লঙ্কা যদি এইভাবে ভেজে দিয়ে দেওয়া হয়, বুঝতেই পাচ্ছেন টেস্টটা কতটা এনহ্যান্স হয়ে যাবে। এরপরে যে মাছটা ফুটছিল সেখানে দিয়ে দেব। এরপর আর কিচ্ছু না, ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। এরকম মাছের পদ থাকলে আমার বিশ্বাস যিনি মাছ খেতে পছন্দও করেন না তিনিও কবজি ডুবিয়ে খাবেন। আপনার কি মনে হয় লিখে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আজই ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন ইউনিক রেসিপির সাথে। দেখুন মাছটা কতটা সুন্দর জুইসি আছে। সত্যি বলছি এই রেসিপিটা কিছুতেই মিস করবেন না।